আমাদের লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আসন। তিনি গতকালকে একটা কথা বলেছেন যে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় সুবিধাভোগী আমি, আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। যে কোনো কিছু পাওয়ার উপরে মহান আল্লাহ তাআলার কাছে এই কৃতজ্ঞতা বোধটুকু স্বীকার করেন, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন। কিন্তু আমরা এখন এক শ্রেণী দেখতে পাচ্ছি ক্ষমতাসীন দলে যাদের কৃতজ্ঞতা বোধ তো নাই, বরং কিভাবে ছোট করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত আছে। আমরা ওই প্রজন্ম, আপনাদের ওই উত্তরসূরি, যারা ভালোটাকে ভালো হিসেবে বলার মতো মানসিকতা রাখি, আবার যেটা সমালোচনা করার যোগ্য, সে যত বড় ক্ষমতাশালী হোক তার সমালোচনা করার সৎ সাহস আমরা রাখি। আজকে এইটুকু, এই যে ভালো মানসিকতা, এই যে আকাঙ্ক্ষাটাকে ধারণ করা, এই যে পরিবর্তনটা চাওয়া, বিএনপিরও অনেকে আছে যারা এটা চায়। আবার আমরা জনাব সালাউদ্দিন আহমেদের মতো কিছু মানুষ দেখি যারা গণভোটকে অসাংবিধানিক বলে, যারা এই সংস্কারকে, জুলাই সনদকে, গণভোটকে অবৈধ বলে। তাহলে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেই আদেশের ফলে একসাথে দুইটা ঘটনা ঘটলো, একটা গণভোট, একটা নির্বাচন, সেই একটা নির্বাচন দিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি বর্তমানে সরকার, সেই আদেশের ফলে গণভোট সেটা যদি অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারও অবৈধ সরকার। তাহলে আপনারা সবাই অসাংবিধানিক। কারণ যদি সাংবিধানিক হয় তাহলে সবগুলা হবে, অসাংবিধানিক হলে সবগুলা হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, জনগণের সাথে এই প্রতারণার রাজনীতি থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। জনগণের সাথে এই গাদ্দারির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। 50% মানুষের ভোটে আপনি যদি সরকার হইতে পারেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাইতে পারেন, তাহলে 70% মানুষ যেখানে ভোট দিয়েছে সেটা কিভাবে অসাংবিধানিক হয়? এই সংবিধান তো জনগণের জন্য, রাষ্ট্র তো জনগণের জন্য, সুপ্রিম কোর্ট তো জনগণের জন্য। তাহলে জনগণ যেখানে রায় দেয়, জনগণের চেয়ে তো সার্বভৌম কিছু হইতে পারে না। গাছের গোড়া পচে গিয়েছে, আমি যতই আগায় পানি ঢালি, গাছ কোনোদিন মানুষ হবে না। আমাদের সিস্টেমটা পচে গিয়েছে, সিস্টেমটা ঠিক করা লাগবে। স্কুলে যত বড় বিল্ডিং বানাই, যত শিক্ষক নিয়োগ দেই, আমার যদি স্কুলের মান ঠিক না থাকে, ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নেতারা যদি লুটপাটের স্কুল বানায়, এই স্কুলের মান কোনোদিন ভালো হবে না। আমরা যত বড় হাসপাতালের বিল্ডিং বানাই, আমরা যদি আমাদের জায়গা থেকে ওই রোগীদের সেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স, ওষুধ, ভালো খাবার না দিতে পারি, বড় বড় বিল্ডিং দিয়ে কোনোদিন ভালো সেবা পাওয়া যাবে না। এই জন্য আমাদের সিস্টেমটা ঠিক করা দরকার। এই জন্য আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছি, সংস্কার চাচ্ছি।